কথা বলবো, এই জন্য এটা বোঝার জন্য বললাম। বন্ধুগণ, এবার মহিলা হুজুরকে বলে, হুজুর তাবিজ বানা দেন, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, এই জন্য আমার মায়েরা বসেন, আমি আপনাদেরকে এমন তাবিজ দিয়ে যাবো আজকে, যে তাবিজ দিলে সংসারের মধ্যে অশান্তি থাকবে না, সংসারের মধ্যে মিল মহব্বত চলে আসবে। আপনারা কি তাবিজের গল্পটাও শুনতে চান? শেষ পর্যন্ত শুনবেন? কারা কারা শুনবেন একটা হাত দেখান দেখি। লিল্লাহে তাকবীর। এরা আপনাদের স্পিরিট ভালো আছে, চলবে ইনশাআল্লাহ। ওয়াজ চলবে? আরে চলবে। কতক্ষণ? সারা রাত? সারা রাত চলবে? চলুক চলুক, হুজুর মরুক। হ্যাঁ, হুজুর বাঁচা লাগবে নাকি? ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। এখন শোনেন, আমি দুইটা বিষয় বলবো, মাথায় রাখেন, না বলে যাচ্ছি না। এখন সরাসরি কোরআন, সূরা হামিম সাজদা। কোন সূরা? হামিম সাজদা, 41 নম্বর সূরা। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য দিয়েছে। এটি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েত গ্রন্থ। আর যারা মুত্তাকি নয়, যারা কোরআন মানতে নারাজ, তাদের জন্য এই কিতাব গজবের কারণ। কথা বলেন ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজদিজ যালিমিনা ইল্লা খাসারা। কথা বলেন, মুমিনদের জন্য রোগের ঔষধ হওয়া সত্ত্বেও এই কোরআন কাফের বেঈমানদের জন্য জ্বালার কারণ। কথা বলেন, রোগের কারণ হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য ওঠা যাবে না। মনোযোগ দিয়ে কথা শোনেন, কোরআন শোনেন। সূরা হামিম সাজদা, দুইটা আয়াত তেলাওয়াত করছি, 33 এবং 34। কোন কোন আয়াত? 33, 34। শোনেন নাজিলের প্রেক্ষাপট। হামিম সাজদা নাজিলের প্রেক্ষাপট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতেছেন, কাফের বেঈমান ইহুদিরা বিশ্বনবীকে অত্যাচার করতেছে, জুলুম করতেছেন। হাজার জুলুমকে উপেক্ষা করে আল্লাহর নবী কোরআনের দাওয়াত জনগণের সামনে পৌঁছে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা সামান্য বাধা, সামান্য বিঘ্ন ঘটলে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, ঈমান বিক্রি করে ফেলি। সামান্য চায়ের কারণে, 500 টাকার কারণে, একটা লঙ্গির কারণে আজকে ঈমানের পরিবর্তন ঘটাই। কথা বলেন ঠিক কিনা? কেমন ঈমানদার? একটা চায়ের লোভ সামলাইতে পারেন না, এক প্যাকেট খিচুড়ির লোভ সামলাইতে পারেন না, কেমন ঈমানদার? আমরা কিছু খাই আর না খাই, কিছু পাই আর না পাই, আমরা কোরআনের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যে দলে, আমরা আছি। চিল্লাবেন, আমরা আছি। নামাজ আছে যে দলে, আমরা আছি। কথা ঠিক থাকবে ইনশাআল্লাহ। দেখা যাক, সামনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে বসে আছেন। আবু জাহেল, উতবা, সাইবা তারা বাহিরে তাদের মিশন চালাচ্ছেন। ছোট্ট ছোট্ট কয়েকজন কাফের, মানে ছোটগুলো। এর মধ্যে লিডার ছিলেন আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে বারি। জোরে বলেন কি নাম? উতবা ইবনে বারি। আবু সুফিয়ানের শ্বশুর কয়েকজন ছোট ছোট চেলা চামুন্ডাকে নিয়ে বসে আছেন, বিশ্বনবীর পাশে বসে আছেন। বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মগজ দিতে হবে। খরগোশের মতো কানগুলো খাড়া করেন। আমার মায়েরা, আপনারা মনোযোগ দেন, কাজে লাগবে। উতবা ইবনে বারি আপনজনদেরকে বলতেছেন, চেলা চামুন্ডাদের বলতেছেন, এই যে আমাদের ভাতিজা, আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসঙ্গে চলাফেরা করি, একই সমাজে থাকি, কুরাইশ বংশের লোক। কত ভালো ছেলে, মেধা শক্তি ভালো, দেখতে সুন্দর, বচন ভঙ্গি ভালো, কথা বলে সুন্দর। এত সুন্দর চরিত্রের লোকজন দুনিয়াতে আর দেখি নাই। কিন্তু আমাদের ছেলে, এই ছেলে নষ্ট হয়ে গেল। কিসের আবার ইসলাম, কিসের আবার আল্লাহর দিন। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, তারা বলতেছিলেন, দেখি একবার চেষ্টা করে দেখি আমাদের ভাতিজাকে আমরা ফিরাইতে পারি কিনা। উতবা ইবনে বারি তার আপনজনদেরকে বললেন, তোমরা এখানে থাকো, অনুমতি দাও, আমি একটু চেষ্টা চালাই। উতবা ইবনে বারিকে তারা বললেন, যাও, চেষ্টা চালাও, কাজ হবে না। এরপরে তিনি গেলেন, যাওয়ার পর বিশ্বনবীর সামনে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লেগে দিয়ে বসলেন। বসার পর উতবা ইবনে বারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
তুমি আমার আপনজন, তোমাকে বড় ভালোবাসি, বড্ড মায়া লাগে তোমার দিকে দেখে। কেন তুমি পাগলামো করতেছো? বাপদাদার ধর্মকে চুনকালি দিয়ে কেন তুমি ইসলাম থেকে কেন তুমি আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ? অতএব তোমাকে প্রস্তাব দেই বাবা, তোমার চেহারা ভালো, তুমি কথা বলতে পারো ভালো, তোমার চরিত্র ভালো, তোমার ব্যবহার ভালো, তোমাকে প্রস্তাব দেই, তুমি কেন পাগলামি করতেছো? তোমার যদি আকাঙ্ক্ষা হয় অর্থ সম্পদের মালিক হওয়ার, তোমার যদি আকাঙ্ক্ষা হয়, আমি ওয়াদা দিলাম, কথা দিচ্ছি, আমরা সকলে মিলে অর্থ সম্পদ দিয়ে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক তোমাকে বানাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রস্তাবটা ভালো না মন্দ? এটা সুপ্রস্তাব নাকি কুপ্রস্তাব? কুপ্রস্তাব দিলেন। এরপর বিশ্বনবী কোনো কথা বললেন না। একটু পরে বন্ধুগণ উতবা ইবনে বারি বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি শুনে নাও, জেনে নাও। তোমাকে দ্বিতীয় প্রস্তাব দিচ্ছি, তুমি যদি ক্ষমতা চাও, আমি ওয়াদাবদ্ধ হলাম, তোমাকে জানিয়ে গেলাম, আমরা সকলে মিলে তোমাকে আমরা নেতা মানব, আমাদের সবার নেতা তুমি হবা, সেই যোগ্যতা তোমার আছে। এই জন্য তুমি আমার সামনে খুলে বলো তুমি চাওটা কি। কিছুই বললেন না। এরপরে তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন, বিশ্বনবীকে বলতেছেন, আমাদের ভাতিজা শুনে নাও, তুমি যদি কোনো নারীর প্রতি আসক্ত হয়ে থাকো, তুমি দেখতে সুন্দর, কথা বলতে পারো, তুমি সেটা আমার সামনে পেশ করো, এই এলাকায় ঢোলাই দিয়ে মাইকিং করে সবচাইতে সুন্দরী সুন্দরী নারীদেরকে তোমার পায়ের সামনে হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রস্তাব দিলেন তিনটা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। এই তো অভ্যাস করেন, লাগবেই তো, কি বলেন বন্ধুগণ? এরপরে বন্ধুগণ তিনটা প্রস্তাব দিলেন। একটা প্রস্তাবে ভালো ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছেন, আসমান থেকে কোন ফয়সালা আসে কিনা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু, আমার দোস্ত আমার দিকে তাকিয়ে আছে, কাফের বেঈমানরা আমার নবীকে কুপ্রস্তাব দেয়, এই প্রস্তাবের জবাব তুমি আমার দোস্তকে জানিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। পবিত্র কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা, সূরা হামিমাস সাজদা, এই সম্পূর্ণ সূরাখানা বিশ্বনবীর কাছে নিয়ে হাজির। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবীকে শিক্ষা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সূরাখানা উতবা ইবনে বারির সামনে তেলাওয়াত করলেন। কোনো উত্তর দিলেন না, কিছুই বললেন না। সম্পূর্ণ সূরাখানা তেলাওয়াত করে উতবা ইবনে বারিকে শোনালেন। উতবা ইবনে বারি আরব দেশের লোক, আরবি ভালো বুঝতো, ব্যাকরণ বুঝতো, ব্যাখ্যা বুঝতো। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতগুলো বুঝে ফেলেছেন। আর কোনো কাজ হবে না, লাভ হবে না, যতই বুঝতেই না কেন যে আয়াত আমাদের সামনে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর নবী বিশ্বনবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কখনোই তার ধর্ম ত্যাগ করে আমাদের আনুগত্য করবে না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ মুসলমান ভাইরা, উতবা ইবনে বারি মুখখানা মলিন করলেন। মলিন করে নিয়ে তার ছেলে চামুন্ডার কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, কাজ হবে না, কাজ হলো না। কেন হলো না, কি হয়েছে? এবার বলতেছেন, তাকে আমি প্রস্তাব দিলাম, ভালো কথা, ভালো প্রস্তাব দিলাম, সে আমাকে এরকম আইন পড়ে পড়ে শোনাচ্ছে, আসলে সে কখনোই আসবে না, আমাদের কথা শুনবে না। এবার বন্ধুগণ এই কথা আবু জাহেল, উতবা, সাইবা জানতে পারলো। তারা চিন্তা করতেছে, তাহলে একটা পথ আমাদের আছে, সেই পথ হলো ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেই যায় সেই ভালো মানুষ হয়ে যায়, যেই যায় সেই ভালো মানুষ হয়ে যায়। অতএব আমরা আইন জারি করলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এবার আবু জাহেল, উতবা, সাইবা কাফেরের গোষ্ঠীর আইন করলো। শুধু আইন তারা পাশ করে নিল, আজ থেকে কেউ আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেউ যাবা না, তার কোরআন কেউ শুনবা না। যেই তার কাছে যায়, কোরআন শুনে, সেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। অতএব আজ থেকে আমরা আইন করে দিলাম, আমরা আর কোরআন শুনবো
শুধু না শুনলে হবে না, যেখানে কোরআন শোনার ব্যবস্থা হয় ওই জায়গায় তোমরা হট্টগোল করে ওটাকে তোমরা পন্ডুল করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো, আবু জাহেলের আইনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উঠায়া দিলেন, আয়াত হিসেবে দিয়ে দিলেন, যাতে করে বন্ধুগণ পৃথিবীর বুকে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সকলে বুঝতে পারে যারা এই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলে বাধা দেবে, কোরআনের মাহফিলে বিঘ্ন ঘটাইতে যাবে, ওরা আর কেউ নয়, আর কেউ নয়, ওরাই হলো আবু জাহেলের উত্তরসূরি এবং নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আজকাল আমরা কোরআনের মঞ্চে কথা বলি, মাহফিলে কথা বলি, অনেকে বলে হুজুর রাজনীতি করে গেল। বলে কি বলে না? আমরা কি রাজনীতি করি ভাই? কোরআনের কথা বলি। অনেকে বলে যে এগুলো কথা কেন, এগুলো বাদ দেওয়াজ নাই। তো ওয়াজ কোনটা? আল্লাহ পাক স্বয়ং নিজে বিশ্ব নবীকে শিখিয়ে দিলেন যে ফিরাউন কিভাবে মুসা নবীকে কষ্ট দিয়েছিলেন। কোরআনে আছে না নাই? তাহলে কত বছর আগের ওয়াজ আল্লাহ নবীকে আল্লাহ শুনে আছেন। আল্লাহ কি পূর্বের ওয়াজ শুনে নাই? এরপরে শোনেন কিভাবে নমরুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছে, সেগুলো শুনাইছে কি শুনে নাই? শুনাইছে। তাহলে মাত্র 1400 বছর আগে আল্লাহর নবীকে যারা কষ্ট দিল, আল্লাহর নবীর সঙ্গে যারা বেয়াদবি করলো, অত্যাচার করলো, তাদের পরিণতির কথা আল্লাহ পাক কোরআনে দিয়েছে। এই কথা কি বলা আমাদের জন্য অপরাধ? আমরা অপরাধ মনে করি না, নয়। এই কথা বলতে গেলেই কেউ যদি বাধা দেয় এবং মনে করে যে হুজুর রাজনীতি করলো, আমাদের যায় আসে। একটা এক্সাম্পল দেই সামান্য। ওই যে দুষ্ট ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে, কি করে বিয়ে করে? প্রেম করে বিয়ে শাদী করে। এক দুষ্ট ছেলে প্রেম করে বিয়ে করছে, কিন্তু দুষ্টমি ভাব যায় নাই। বিয়ের পরেও আবার অন্য মেয়ের সঙ্গে ইরিশ পিরিশ করে। এরকম দুষ্ট আছে না নাই? বিয়ের পরেও প্রেম করে, আছে না নাই? আছে। তো এই চোরের মন পুলিশ পুলিশ নিজে অপরাধ করেছে, করে, এবং ঘরের বউকে সেরকম সন্দেহ করে। বিয়ের পরেও বাহিরে অন্য মেয়ের সঙ্গে ঘুরতে যায়, মনে করে আমার মেয়ে বউ মনে হয় এগুলো করে। তো একদিন গভীর রাত্রিতে অকাম কুকাম করে বাড়িতে আসছে। আসার পর স্ত্রীর মোবাইল ছিল রুমের মধ্যে, টেবিলে রাখা ছিল। আসার সঙ্গে সঙ্গে দেখলেন যে স্ত্রীর মোবাইলে লেখা হচ্ছে বিউটিফুল। কি লেখা উঠছে? বিউটিফুল। মাথা নষ্ট। আমি তো অপরাধ করে আসলাম, ভাবছে আমি তো একটা অকাম করলাম, আমার বউ মনে হয় কারোর সঙ্গে কিছু করতেছে, এই জন্য কেউ তাকে মেসেজ দিয়েছে বিউটিফুল। টেনশন, বউকে মার ধরছে। হ্যাঁ তুমি প্রেম করো? বলে আল্লাহর কসম তোমাকে ছাড়া কারোর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা নাই। বলে লেখা উঠলে বিউটিফুল আর প্রেম নাই? আছে। বলে আল্লাহর কসম তোমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। এবার মাস শুরু। বউকে পিটায়, আশপাশে লোকজন জড়ো হয়ে গেলেন। বউকে পিটাও কেন? বলে আমার বউ কারোর সঙ্গে প্রেম করে। প্রমাণ? প্রমাণ হলো আমি যখন ঘরে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম তার মোবাইলে লেখা উঠলো বিউটিফুল। আমার মাথা নষ্টের জন্য বউ পিটাই। এবার লোকজন বললেন টেনশনের কি আছে, মোবাইল চেক করো, কে মেসেজ দিল, নাম্বার দেখো, পালিত হয়ে যায়। মোবাইল হাতের মধ্যে নিয়ে দেখে মোবাইলটা অফ। মোবাইলটা অফ করা। বন্ধুগণ, এই যে মোবাইলগুলো ব্যবহার হয়, চার্জ দেওয়া লাগে কি লাগে না? চার্জ শেষ হয়ে গিয়েছে, চার্জের মধ্যে লাগাই দিয়েছে। চার্জ হইতে হইতে যখন চার্জ ফুল হয়, লেখা ওঠে ব্যাটারি ফুল। কি লেখা ওঠে? এই স্ত্রী মোবাইলে লেখা হচ্ছে ব্যাটারি ফুল, এই দুষ্ট মনে করছে লেখা হচ্ছে বিউটিফুল। কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। শেষ করে দেব বন্ধুগণ। এরপরে লেখা হচ্ছে বিউটিফুল, এ মনে করে লেখা হচ্ছে ব্যাটারি ফুল, মনে করলো কি বিউটিফুল। এজন্য বউকে বিদায়। আমরা যারা কোরআনের মঞ্চে কথা বলি, কোরআন এবং হাদিস থেকে কথা বলি, শোনা নাই, বোঝা নাই, আগা নাই, মাথা নাই, কিছু নাই, হুট করে এসে হ্যাঁ হুজুর রাজনীতি করে গেল। কি বলেন? কি বলেন? এই জন্য বন্ধুগণ, আমার ওয়াজ শুনতে হলে, আমার ওয়াজ বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা লাগবে। হুট করে আসবেন, আসে ভুল যাবেন, এটা আমি মানি না। এটা আমি মানি না, মানি না, মানি না, কোনোভাবে মানবো না। কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর কথা আমরা বলেছি, বলবো। কোন ভয় ভীতি অহংকার আমাদেরকে আটকাইতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি? তাহলে একটা হ্যাঁ হু বলবেন তো। কে বলেন ঘুমিয়ে পড়ছেন? আরে ভাই ঠিক আছেন তো নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। পারেনই তো?
একটু হা হু করবেন। ভাইয়ের আমার, বিগত 16 বছর ধরে অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, কখনোই বাতিলের কাছে মাথা নত করি নাই, কখনোই আপোষ করি নাই। এখন তো প্রশ্নই আসে না, কি বলেন? জেল জুলুমের শিকার হয়েছি। ফাইল পাটি আছে নাকি কেউ? জেলখানায় ফাইলে বসার লাগে নাই? এই যে ফাইল করতে করতে জীবন শেষ হয়েছে, এরপর আপোষ করি নাই, এখনো আমরা করতে রাজি নাই। সম্মানিত ভাইয়ের আমার, বসুন। এই যে দুজন ভাই উঠলেন, খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট হচ্ছে? শেষ করে দেবো ভাই? তাহলে ওঠে কেন? দুইজন উঠছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ওয়াজ হবে ইনশাল্লাহ। শুনুন ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনে নাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে বারির সামনে আয়াত তেলাওয়াত করেছেন। সঙ্গে সঙ্গে উতবা ইবনে বারি মুখখানা মলিন করে চলে গেলেন, কাজ হলো না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা নাযিল করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বন্ধুগণ, নাযিলের প্রেক্ষাপট গেল। এখন সংক্ষেপে ব্যাখ্যা করি, সংক্ষেপে কিছু ব্যাখ্যা করি, আপনাদের খেদমতে বলে যাই। প্রথম নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। জোরে বলেন, কার দিকে ডাকে? চিল্লা বলেন, কার দিকে ডাকে? বন্ধুগণ, পৃথিবীর জমিনে ওই ব্যক্তির চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? ওই ব্যক্তির চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? যিনি মানুষদিকে কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। এই জন্য বন্ধুগণ, যারাই আল্লাহর দিকে জনগণকে ডাকে, এরাই হলো ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পড়েন, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে আপনি দাগ ফেললেন, মাথার মধ্যে দাগ ফেলেছেন, তসবির দানা গুনতে গুনতে তসবির দানা ক্ষয় হয়ে গেল, হাতের মধ্যে কড়া পড়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমার নামাজ কবুল হবে না। কারণ একটাই, সেটা হলো ওই তুমি একা একা নামাজ পড়েছো, তোমার আপনজন প্রতিবেশীকে তুমি নামাজের দাওয়াত দাও নাই, এই জন্য তোমার দাওয়াত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বন্ধুগণ, যে দাওয়াতি কাজ করতে হবে, এই দাওয়াতি কাজ বিষয়ে আমি এক্সাম্পল দিতে গিয়ে বলি, বর্তমানে গোটা পৃথিবীর বুকে একজন ইসলামিক আলোচক রয়েছেন। গোটা পৃথিবীতে যিনি ইসলামের দাওয়াতি কাজ করে চালিয়ে যাচ্ছেন, তার নামটা কি? এই তো ভাইরা জানাই তো, ডাক্তার জাকির নায়ক। তিনি কিন্তু একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার মাত্র। তিনি মানুষের চিকিৎসা দিতে পারেন, কাটে জোড়াও লাগাতে পারেন, অনেক জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন। ডক্টর জাকির নায়েক ছোটবেলা থেকে পরিকল্পনা, মানুষের সেবা করবে, মানুষের সেবা চালিয়ে যাবে। মায়ের কাছে বসলেন, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, জনগণের সেবা করতে চাই, কি করা যায়? মা পরামর্শ দিলেন, যদি জনগণের সেবা করতে চাও, ডাক্তারি পেশা বেছে নাও। ডক্টর জাকির নায়েক মেধাবী মানুষ ছিলেন, সে অনুযায়ী পড়াশোনা করেছেন, এমবিবিএস ভর্তি হলেন, ভালো ডাক্তার হলেন, মানুষের সেবা দেয়, চিকিৎসা চালায়। এবার চিকিৎসা দিতে দিতে তার মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, তৃপ্তি আসতেছে না, মনের মধ্যে একটা তৃপ্তি আসতেছে না। কেমনে, কিভাবে, কি হচ্ছে, মানুষকে এত চিকিৎসা দেয়, ভালো কেন লাগে না? কোরআনুল কারীম পড়লেন, পড়তে পড়তে বন্ধুগণ, কোরআন শরীফের এই আয়াতটা তার সামনে চলে আসলো, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতখানা তিনি পড়লেন, পড়ার পর তিনি বুঝতে পারলেন, আল্লাহ পাক নিজে বলেছেন, তার কথার চাইতে কোন কথা ভালো, তার চাইতে কোন কাজটা ভালো। সব সেবার বড় সেবা, সেটা হলো মানুষদেরকে কিয়ামতের দিনের পক্ষে ডাকা, কোরআনের পক্ষে ডাকা, নামাজের পক্ষে ডাকা, শান্তির পক্ষে ডাকা, ইসলামের পক্ষে ডাকা। এই কাজটা সবচেয়ে ভালো কাজ, এটা হলো সব সেবার বড় সেবা। আমি ট্রিটমেন্ট দেই, এর চাইতে বড় সেবা হলো মানুষকে ঈমানের ট্রিটমেন্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষের রোগ হয়, রোগ সারিয়ে যায়, কিন্তু বন্ধুগণ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গোটা পৃথিবীতে যারা ইসলাম না জানার কারণে, আল্লাহকে না চেনার কারণে, কোরআন সুন্নাহর আইন না বুঝার কারণে, ইমানের দুর্বলতার কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে। এই সকল লোকজনকে বাঁচানোর জন্য
ইমানের ট্রিটমেন্ট দেওয়া বড়ই জরুরি হয়ে গিয়েছে। অতএব বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ডক্টর জাকির নায়েক চিন্তা করলেন, আর যাই হোক ট্রিটমেন্ট যেটা চলে চলুক, মানুষের ইমানের ট্রিটমেন্ট দেওয়ার জন্য গোটা বিশ্বের বুকে ইমানকে প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য ইকামতে দ্বীনের কাজ চালান বড়ই জরুরি এবং ফরজ। তখন থেকে তিনি লেকচার দেওয়া শুরু করলেন, মানুষকে ইকামতে দ্বীনের পক্ষে ডাকা শুরু করলেন, মানুষকে হেদায়েতের পক্ষে ডাকা শুরু করলেন। ডক্টর জাকির নায়েক যখন গোটা বিশ্বের বুকে আলোচিত হয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসলেন, তার লেকচার শুনে শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছেন, কোরআনের পক্ষে আসতেছেন। এটা আবার ভারতের হিন্দু ভাইদের সহ্য হলো না, পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়েককে তারা তাড়িয়ে দিলেন। দীর্ঘ সময় তিনি বাহিরে প্রবাসী থাকলেন। এরপরে বন্ধুগণ, বাংলাদেশে আসার একটা পরিকল্পনা হলো। গত মাসে নভেম্বর মাসে আসার কথা ছিল। বন্ধুগণ, বাংলাদেশের কিছু নাস্তিক আছে, কিছু আউল বাউল রয়েছে, কিছু আস্তিক রয়েছে, যারা ডক্টর জাকির নায়েককে আসার জন্য তারা বাধাগ্রস্ত হয়ে গেল, সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে গেল। এখন আপনারা বুঝে নেবেন, যারা ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে কোরআনের কথা বলতো কিনা, সুন্নাহর কথা বলতো কিনা। কিন্তু যারা সামনে দাঁড়িয়ে গেল, ব্যারিকেড হয়ে গেল, যারা ডক্টর জাকির নায়েককে আসতে দিচ্ছেন না বা দিলেন না, আমরা বুঝতে আর বাকি নাই, আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের যে আইনের কথা বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা আইন করেছিল কোরআন শোনা যাবে না, কোরআন শোনার ব্যবস্থা যেটা হয় ওই জায়গায় পন্ডুল করে দাও, ওই জায়গায় ব্যারিকেড দিয়ে দাও। যারা বাংলাদেশে ডক্টর জাকির নায়েককে আসতে দিলেন না, বাধাগ্রস্ত করলেন এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, বুঝতে বাকি নাই ওরা এবং আবু জাহেল তারা সমান সমান। ওই আবু জাহেলের নাতিপুতিরা তারাই পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়েককে আটকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পেরেছেন ভাই? বোঝা যাচ্ছে? এরপর আমরা আসবো কোরআনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বুঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, আমরা এবার বুঝবো। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, ইকামতের দ্বীনের পক্ষে ডাকতে হবে। এখন একটা হাদিস শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে ইসলামের পক্ষে ডেকেছেন, জনগণকে কোরআনের পক্ষে ডেকেছেন। এই ইসলামের পক্ষে ডাকতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খেয়েছেন, নিজে দেশ থেকে চলে যেতে হয়েছে, দেশ থেকে ত্যাগ হতে হয়েছে, অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসাউ ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি মনে করেছো তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি জান্নাত পেতে না? জান্নাত তোমাদের মামুবের আবদান নয়। এই জান্নাতের জন্য তোমাদের পরিশ্রম করতে হবে, জান্নাতের জন্য তোমাদের জেল খাটতে হবে, জান্নাতের জন্য তোমাদের ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, জান্নাতের জন্য তোমাদের বাড়ি ছাড়া হওয়া লাগবে, জান্নাতের জন্য সন্তান হারাইতে হবে, জান্নাতের জন্য পিতা মাতাকে হারাইতে হবে, জান্নাতের জন্য তোমাদের সম্পদ হারাইতে হবে, চাকরিচ্যুত হতে হবে, অনেক অত্যাচার, অনেক জুলুম, অনেক পরীক্ষার পর আমার জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দ্বীনের কাজ করতে গিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা বলতেছেন, ইসলামের কথা বলতেছেন। বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে কোরআনের কথা বলতেছেন, এমত অবস্থায় অনেক লোক জড়ো হয়ে গেল। সমস্ত লোকগুলো কোরআনের কথাগুলো শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন, ভালো লাগতেছে। এরপরে বন্ধুগণ, দূর থেকে একজন আল্লাহর বান্দা, নাম ছিলেন আসওয়াদ বিন গালিব। জোরে বলেন কি নাম? আসওয়াদ বিন গালিব। এই আসওয়াদ বিন গালিব দূরে থেকে তিনি বিশ্বনবীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন আর চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আসওয়াদ বিন গালিব মানুষের বাড়িতে চাকরি করতেন, চাকর থাকতেন, ছাগল চড়াইতেন। ছাগলের মধ্যে থাকতে থেকে শরীর থেকে ছাগলের মতো দুর্গন্ধ আসে, নাকটা চ্যাপটা, ঠোঁটগুলো মোটা।
কেউ তাকে পাশে নেয় না, পাশে বসতে দেয় না, সালাম দেয় না, কথা বলে না, ছাগলের মধ্যে থাকে, ছাগলের মধ্যেই খায়, চলতে চলতে তার চেহারা বিশ্রী হয়ে গিয়েছে, কেউ তাকে পাশে বসতে দেয় না। এবার মনের মধ্যে বড়ই সব, এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর চেহারার মানুষ, আমার চেহারা যদি ভালো হতো, শরীর থেকে যদি দুর্গন্ধ না আসতো, আমি ওই মানুষের কাছাকাছি গিয়ে তার মুখ থেকে এই সুন্দর কথাগুলো একটু শুনতাম। এমনি ভাবে মনের মধ্যে কল্পনা জল্পনা ঘটতেছে। হঠাৎ করে বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকিয়ে দেখলেন একজন আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী ইশারা করলেন, একটু কাছে আসো। একটু কাছে আসলেন, আরো একটু কাছে আসো, আরো একটু কাছে আসলেন, আরো একটু আসো, আরো একটু আসলেন। এরপরে বন্ধুগণ আস্তে আস্তে বিশ্বনবীর কাছাকাছি বসলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতখানা ধরে পাশে বসালেন। বসানোর সঙ্গে সঙ্গে আসওয়াদ বিন গালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। এবার বিশ্বনবীকে বলতেছেন কে তুমি? তার চোখের পানি শান্তেছে না। বিশ্বনবী তাকে বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আসওয়াদ বিন গালিব। আসওয়াদ বিন গালিব বিশ্বনবীকে বলতেছেন, তোমার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, তুমি কি করো? আসওয়াদ বলতেছেন, আমি ছাগল চড়াই। আসওয়াদ বিশ্বনবীকে বলতেছেন, তুমি কি করো? এবার বিশ্বনবী বললেন, আমি মানুষের ঈমান চড়াই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের ঈমান চড়াই, ঈমানের হেফাজত করি। এবার আসওয়াদ বিন গালিব বললেন, সেটা আবার কি কাজ? ঈমান আবার কি? আমি তো ঈমান জানি না, ঈমান সম্পর্কে আমার জ্ঞান নাই। বিশ্বনবী তাকে ঈমান সম্পর্কে জানান দিলেন, এরপর জান্নাত সম্পর্কে জানান দিলেন, জাহান্নাম সম্পর্কে জানান দিলেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানান দিলেন, জ্ঞান ঢুকায় দিলেন। এরপরে বন্ধুগণ বিশ্বনবী সম্পূর্ণ জ্ঞান দেওয়ার পর আসওয়াদ বিন গালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শান্তির পথ আমি কখনো শুনি নাই, শান্তির কথা আমি কখনো জানি নাই। তোমার মুখ দিয়ে এত সুন্দর করে কথা শুনলাম, এত সুন্দর সুন্দর বাণী তুমি আজকে আমারে শুনাইলা। আমি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে জান্নাতের দিকে যেতে চাই। বিশ্বনবী বললেন, জান্নাত যেতে বলে, হ্যাঁ জান্নাত চাই। আবার বললেন, জান্নাত চাও? বলে, হ্যাঁ জান্নাত চাই। আবার বললেন, জান্নাত চাও? বলে, হ্যাঁ জান্নাত চাই। আল্লাহর নবী বললেন, কালেমা পড়তে হবে। আসওয়াদ বললেন, এক মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে যাই। এবার আসওয়াদ বিন গালিব বিশ্বনবীর সামনে নিজেকে সুপর্দ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসওয়াদ বিন গালিব মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার খয়বরের যুদ্ধের ডাক চলে আসলো। খয়বরের যুদ্ধের ডাক চলে এসেছে। আসওয়াদ বিন গালিবকে বিশ্বনবী বলে, আসওয়াদ তুমি কি জান্নাত চাও? বলে, হ্যাঁ জান্নাত চাই। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে। আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের বাড়িতে ছাগল চড়ানো চাকরি করি, বিশাল ছাগলের পাল আমার দায়িত্বে, ছাগলের পাল কি বাড়িতে পৌঁছানোর সুযোগ হবে? আল্লাহর নবী বললেন, সময় তোমাকে দেওয়া যাবে না, ছাগলের পালের কি হবে? বিশ্বনবী এক হাতের মধ্যে এক মুষ্টি মাল বালু নিলেন, বালুর মধ্যে একটু কোরআনে আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে ছেড়ে দিলেন, ছাগলের শরীরের মধ্যে লেগে গেলেন। ছাগলের পাল সোজা সোজা মালিকের বাড়ির দিকে রওনা দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ছাগলও রাস্তা ভুল করলেন না, সোজা মালিকের বাড়ির দিকে রওনা দিলেন। আসওয়াদ বিন গালিব ছাগল চড়ানো, হাতকে লাঠি ছিল, এই লাঠি খানা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লাফিয়ে পড়লেন, দৌড়ায় গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে হাতকে লাঠি দিয়ে অসংখ্য কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করলেন, সংগ্রাম করলেন। অসংখ্য কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার কাফের বেঈমানরা দূর থেকে তীর মেরে আসওয়াদ বিন গালিবকে আহত করে জমিনের মধ্যে ফেলে দিলেন। কিছুক্ষণের মধ্যে আসওয়াদ বিন গালিবের মৃত্যু হয়ে গেল। শহীদের নজরানা পেশ করলেন, শাহাদাত বরণ করলেন। আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। যুদ্ধ থেমে গেল। সাহাবায়ে কেরামরা লাশগুলো সংগ্রহ করতেছেন। বিশাল লাশের পালা হয়ে গেল। সম্পূর্ণ লাশগুলো সংগ্রহ করা হলো। আসওয়াদের লাশ কেউ ছেড়ে না, কেউ বলে গুপ্তচর, কেউ বলে আমাদের পক্ষের, কেউ বলে কাফের
সম্প্রদায়ের লোক হতে পারে। ইতিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে আসলেন। আসার পর বলতেছেন, কাকে তোমরা কাফের বলো, কাকে তোমরা মুনাফিক বলো, কাকে তোমরা গুপ্তচর বলো? এই যে লাশ তোমরা দেখতে পাচ্ছ, এ আমার প্রিয় সাহাবী, যিনি কিছুক্ষণ পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, নামাজের ওয়াক্ত আসার পূর্বে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়েছিলেন, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই। অতএব আমার সাহাবী আসওয়াদ বিন গালিব ইসলামের জন্য লড়াই করতে গিয়ে জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসওয়াদকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাত কি সহজ? কঠিন, তবে সহজ। খালি পরিবর্তন হয়ে যান, ইমানের জন্য রেডি হয়ে যান, ইসলামের জন্য রেডি হয়ে যান। বাংলাদেশে সুজলা সুফলা সবুজ এই মাতৃভূমিতে ইসলামী হুকুমত কায়েমের জন্য তৈরি হয়ে যান। রাগ করতেছেন? বিরক্ত হলেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, চলুক নাকি? আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে কথা বলাচ্ছে, আমরা শুনতেছি। আমল করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যদি আমল করতে পারে আমরা বেঁচে গেলাম, অন্যথায় বন্ধুগণ সারা রাত ওয়াজ শুনলাম, লাভ হবে? ওই যে আগের যুগে নসিমুন সুন্দরের গান হতো, অনেকে জানেন না? ওই দুই বন্ধু সারা রাত নসিমুন সুন্দরের গান শুনছে, শুনে শুনতে বাড়ি যাচ্ছে। সকালবেলা যাওয়ার পথে এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করতেছে, বন্ধু গান তো খুব মজা হলো রে, আসলে নসিমুন ব্যাটাসল না বেটিসল? আসলে গান বুঝছে? গান কি বুঝতে পেরেছে? বোঝে নাই। ব্যাটাসল না বেরছে এটাই বোঝে নাই, তাহলে ওয়াজের কি বুঝলো? কি বলেন? হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, চাওয়া পাওয়া আর কিছু নাই, চাওয়া পাওয়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হাজারো গান, হাজারো বক্তব্য, কিছুই লাগে না। একটা বক্তব্য যদি জীবনের পরিবর্তন এসে যায়, যদি আমার ইমানের পরিবর্তন এসে যায়, আমি তো সোজা আল্লাহর জান্নাতে যাব। এই জন্য বন্ধুগণ, নিয়ত থাকতে হবে, খালেস নিয়ত, খাঁটি নিয়ত, যে আজকের ওয়াজ, এই ওয়াজ মাহফিল যারা আয়োজন করেছে, আয়োজক গোষ্ঠী কত কষ্ট করে পরিশ্রম করে আয়োজন করেছে। আমরা এসেছি, আরাম করে ইসলাম, বসলাম, ওয়াজ করলাম, শুনলাম, চলে গেলাম। যারা আয়োজন করেছে কত কষ্ট ভাই, যারা আয়োজন করেছে তারা বোঝে। যাই হোক, বসেন, আমি আপনাদেরকে বলছি, ইসলামের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে থাকবো ইনশাল্লাহ। বাসি মরি, কোরআনের পক্ষে সমর্থন দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনের দিকে যাই। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? সব কোরআন থেকে। আসুন, আল্লাহ পাক বলো, আমানা হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দাও, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআন দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, 2 নম্বর, আমলে সালেহা করে, অর্থাৎ নেক আমল করে, ভালো আমল করে। এরা হলো সবচেয়ে ভালো মানুষ, নেককার মানুষ। অতএব মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে এবং নিজে নেক আমল করতে হবে। নিজে কি করতে হবে? নেক আমল করতে হবে। এই নেক আমলে ওয়াজ করতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগে, অতগুলো সময় তো হচ্ছে না, এটা বাদ। আর একদিন আমরা এই বিষয় বলবো। 3 নম্বরে আসি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা দিতে হবে আমি মুসলিম। ঘোষণা দিতে হবে কি? আমাদের পরিচয় কি? চিল্লা বলেন কি? আমরা কি? আমরা মুসলিম, আমরা মুসলমান। ভাই 2 ওঠে কেন? আসলে লোক কষ্ট পাচ্ছে মনে হয়। মাত্র কয়েক মিনিট, 8 মিনিট করতে হবে, মাত্র 8 মিনিট থাকেন, দোয়া করবেন ইনশাআল্লাহ, কেউ উঠবেন না। বন্ধুগণ, ভাইরা আমার, এই যে হাজার হাজার জনতা বসে আছেন আমার সামনে, কোরআনের কথা শুনতেছেন, ইসলামের কথা শুনতেছেন। আমরা যারা বসে আছি সকলেই মুসলমান, অন্য ধর্মের মুসলমান ভাইরা থাকতে পারেন। বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, হিন্দু ভাইরা পাশে বসে থাকে। গত 29 তারিখ মাহফিল করেছিলাম, সেখানে দেখলাম কয়েকজন হিন্দু ভাই পাশে বসে আছে। আমি দান চাচ্ছিলাম,
কিছু হিন্দু বয়সে টাকা দিয়ে বলতে, হুজুর আমরা জানি আমাদের টাকা আপনারা কোরআনের পক্ষে লাগান না, তবে দান করলাম, যেখানে খুঁজে সেখানে লাগান, এরপরে দিলাম আপনার ওয়াজটা ভালো লাগলো এই জন্য দান করলাম, হুজুর আশা করে দিলাম আমাদের দানটা ফিরাইয়া দেবেন না। আমি বললাম দান দিয়েছেন আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষকে বলা হলো দানগুলো নিয়ে নেন, যেখানে লাগানো যায় সেখানে লাগান, এরপরে তাদেরকে আপনারা মাহরুম করবেন না। এই জন্য কোরআনের মাহফিলে আজকাল হিন্দু ভাইরাও আসে, আলহামদুলিল্লাহ বলেন। তারা যদি আমাদের কোরআনের কথা শুনে হেদায়েত আল্লাহ পাক লিখে রাখে, হেদায়েত হবে। যদি আল্লাহ পাক তাদেরকে ইসলামের জন্য কবুল করে ইসলাম গ্রহণ করবে, কি বলেন? এই জন্য তাদের জন্য কোরআন শোনার দরকার আছে। আমি সর্বশেষ বলতেছিলাম, এরপরে আমাদের মুসলমান হিসেবে পরিচয় দিতে হবে। আমরা যে মুসলমান, এটার জন্য আল্লাহর কাছে আমাদের ঘোষণা দিতে হবে, আমাদের জানান দিতে হবে আমরা মুসলমান। বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমরা নামের সামনে মোহাম্মদ লিখেছি, এই জন্য মুসলমান, এই জন্য মুসলমান, এই জন্য মুসলমান নয়। আমরা ঈদের নামাজ পড়ি, এই জন্য মুসলমান অনেকে দাবি করি, আবার অনেকে দাবি করে আমরা গরুর গোশত খাই। আর হুজুর আপনি বলেন আমরা মুসলমান না, এটাকে মানা যায়? বলে কি বলে না? কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান, কেউ নামের আগে মোহাম্মদ লেগে মুসলমান, কেউ ঈদের নামাজ পড়ে মুসলমান, কেউ মুসলমানি কুরাত্তা চামড়া কেটে মুসলমান, আবার কেউ বলে আমি গরুর গোশত খাই, এটাই আমার পরিচয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বললেন, শুনে যান মুসলমানেরা, শুনে যান যুবক ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার নাম মুসলমান নয়, এটার নাম ইমানদার নয়। মুসলমানের পরিচয় হলো নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। কথা বলেন ঠিক কিনা? কালেমা তৈবা পড়েছেন, আমরা সবাই পড়েছি, একবার হলেও পড়েছি, 2 বার হলেও পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা তৈবা পড়লেই হবে না, কালেমা তৈবা তোমাকে বুঝতে হবে। কথা বলেন, বুঝতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে মরুভূমির মধ্যে পথ অতিক্রম করতেছিলেন, মরুভূমির মধ্যে পথ অতিক্রম করতেছিলেন, রাস্তার মাঝামাঝি গেলেন। আলিম কেরাসে হাদিসটা আমরা পড়েছিলাম, রাস্তার মাঝামাঝি গেলেন, যাওয়ার পর বন্ধুগণ আবু হুরায়রা লক্ষ্য করলেন উটের পিঠে বিশ্বনবী চড়া আছেন, উটের লাগাম তিনি ধরে টানতেছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন বিশ্বনবী মনে হয় ঘামতেছে, মনে হয় বোঝ বেশি হয়ে গেছে। একটুবার লক্ষ্য করেন ঘোড়া উটও ঘামে, একটুবার লক্ষ্য করলেন শুধু ঘাম নয়, উটের পা গুলো মরুভূমির বালুর মধ্যে ডাবায় ডাবায় যাচ্ছে। এবার বন্ধুগণ মনে হচ্ছে কত মন বোঝ এই উটের পিঠে দেওয়া হয়েছে, বিশ্বনবীর কাঁধের মধ্যে দেওয়া হয়েছে, মনে হয় উট বহন করতে পারছে না। এরপরে বন্ধুগণ অনেক কষ্ট করে মরুভূমির মধ্যে থেকে নিরাপদে চলে গেলেন, বিশ্বনবী উটের পৃষ্ঠ থেকে নামলেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ঘটনা দেখলাম জীবনে কখনো দেখি নাই, এমনটা আমি বুঝতেও পারি নাই, কেন এমনটা হলো? বিশ্বনবী বললেন, কি দেখলা? তিনি বলতেছেন উটের পা ডাবে, উট ডাবে, আপনিও ঘামতেছিলেন, মনে হয় খুব কষ্ট হচ্ছিল, কারণটা কি আমাকে একটু বলবেন? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তুমি সত্যই দেখেছো, তুমি দেখেছো যখন আমি ঘামতেছিলাম, উট যখন বোঝ বহন করতে পারছিল না, আমাকে নিয়ে হাঁটতে পারছিল না, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। আসার পর আমাকে একটা বিষয় জানা গেল, তুমি কি জানতে চাও? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানার জন্য বড় আগ্রহী, আমার সামনে আপনি খুলে বলুন। এবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমাকে জানা দেই, শুনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার উম্মতদের মধ্য থেকে কেউ যদি একবার কালেমা তৈবা পাঠ করে, একবার কালেমা তৈবা পাঠ করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একবার কালেমা তৈবা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বহুবার কালেমা তৈবা পাঠ করেছি, আমি কি আল্লাহর জান্নাত পাবো নাকি? বলে, হ্যাঁ, তুমিও জান্নাত পাবা, তবে শর্ত আছে। শর্ত আবার কি? বিশ্বনবী বললেন, কালেমা তৈবা তোমাকে বুঝতে হবে, এখানে লা কিচ্ছুই নাই, ইলাহা আছে একজন, ইল্লাল্লাহ, তিনি হলেন আল্লাহ। মনে করতে হবে পৃথিবীতে কেউ নাই, কিছু নাই, কোনো বস্তু নাই, কিছু নাই, তবে একজন আছে, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার
দেওয়ার মালিক। পৃথিবীর জমিনে ওই আল্লাহ ছাড়া মানুষ যেন কোন ব্যক্তি, কোন বস্তু, কোন দল, কোন মাথার কাছে গিয়ে মাথা নত না করে, আনুগত্য না করে, সেজদায় অবনত না হয়, তবে কেবলমাত্র এই কালেমা দিয়েই তারা জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবে। বন্ধুগণ, খুবই সহজ, সিম্পল বিষয়, একটু মেনে নিতে হবে, মেনে নিতে হবে। যদি পারেন লাভ। আপনারা জানেন এই কালেমার জন্য কত কষ্ট বিশ্বনবী করেছেন। সে হবে আবু তালেবে 3 বছর কষ্ট করেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চুপি চুপি করে ঘুরে বেড়ায়। এরপরে বন্ধুগণ বাড়িতে গিয়ে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার মা বলতেছে, কি করেছো তুমি? এটা যদি আবু জাহেল উতবা সাইবা জানে আমাদের আস্ত রাখবে না। বিশ্বনবী আম্মার বললেন, আম্মা জান, আমি যেটি করেছি এটি কল্যাণের জন্য করেছি, আপনিও চলুন। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই তথ্য আবু জাহেল জানতে পারলেন। পারার পর মা সন্তানকে তারা ধরে নিয়েছিলেন। দিনের বেলা প্রকাশ্যে হাত পা গুলি ভাবে বেঁধে রেখেছেন। সুমাইয়াকে বলা হচ্ছে, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জীবন দেওয়ার মালিক যিনি, মৃত্যু দেওয়ার মালিক তিনি, অতএব আমি তোমার কাছে মাথা নত করব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত পা গুলো বেঁধে মরুভূমির বালির মধ্যে শুয়ে রেখেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাত পা গুলো বেঁধে তাকে দাঁড় করে রেখেছেন, কষ্ট দিচ্ছেন। বলা হচ্ছে, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বন্ধুগণ, মুসলমান ভাইরা, সুমাইয়া বললেন, জীবন যাবে, ঈমান যাবে না। আবু জাহেল, উতবা, সাইবা, কাট্টা বড় বড় কাফিরগুলো বিশাল বল্লম নিয়ে এসে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জা স্তরে আঘাত করে করে দুনিয়া থেকে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে আল্লাহকে বলে, আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজকে আমাকে শহীদ হতে হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন মাকে প্রকাশ্যে উলঙ্গ করে কাফেররা হত্যা করলো, শহীদ করলো। আম্মার সহ্য করতে পারেন নাই, চোখের পরে ছেড়ে দিয়েছে, চিৎকার করতেছে, চিৎকার করে করে কান্না করতেছে। সঙ্গী সাথীরা বুঝ দেয়, সাহস দেয়, আম্মার হতাশ হয়ে না, টেনশন করো না, তোমার মা ইসলামের জন্য প্রথম মহিলাদের মধ্যে শহীদ। আল্লাহু আকবার। ইসলামের প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটার নামে ইসলাম ভাই, এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমরা ইতিহাস শুনেছি, মিশরের ইতিহাস জেনেছি। শহীদ সৈয়দ কুতুব শহীদ, হাসান আল বান্নার গল্প শুনেছি। তাদেরকে বেঁধে বেঁধে জেলখানার মধ্যে রেখে দিয়েছে, পাগলা কুকুরকে লড়িয়ে দিয়েছে, এইভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে। আমরা দেখেছি ইতিহাস, বাহিরের ইতিহাস না, বাংলাদেশের ইতিহাস আমরা দেখলাম। আমাদের দায়িত্বশীল আলেম ওলামাদেরকে কিভাবে জীবন্ত মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে রেখে দিয়েছে, এবং জীবন্ত মানুষগুলোকে, ভালো মানুষগুলোকে, সোনার মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে। ভাইরাবার, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে তার ফাঁসি দিয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই অন্যায় করে নাই। কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক নয়। বারবার আইনজীবীরা বলেছে, তিনি বলেছে, বাতিলরা বোঝে নাই, তাদের কথা কর্ণপাত করে নাই। একজন দেশপ্রেমিক নাগরিককে, ইসলাম প্রেমিক নাগরিককে কিভাবে শহীদ করা হয়। আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার পর বিজয় চিহ্ন দেখিয়েছে। এই রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, হবে ইনশাআল্লাহ। আজীবন সাধনা, শহীদি মরণ, শহীদি মরণ মুমিনের, সেই সে মরণ পেয়ে ধন্য হয়েছ তুমি, প্রিয় ভাই মোল্লা কাদের, প্রিয় ভাই মোল্লা কাদের। কথা বলেন ঠিক কিনা? আমরাও তামান্না করে আশা রাখি
শহীদের মর্যাদা আমরাও চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথমে আমাদের রক্ত আপনি দেন, এরপরে বাংলাদেশে কোরআনের হুকুমত আপনি কায়েম করে দেন। আমরা দ্বিধা করে পিছপা হব না। আমরা আপনার জানাজা হবে, যখন জানাজায় লোকজন দাঁড়িয়ে যাবে, আপনার ছোট্ট সন্তানটা জানাজার জন্য সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাম থেকে শুরু করে অগণিত ফেরেশতা আল্লাহর সামনে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তাকিয়ে দেখো তো কে কার জন্য জানাজা পড়ায়। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ বলবেন, আমি জানি, কিন্তু তোমাদের মুখ দিয়ে শুনতে চাই যে আসলে কে কার জন্য জানাজা পড়াচ্ছে। এবার বন্ধুগণ ফেরেশতারা বলবে, আল্লাহ সন্তান বাবার জানাজার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা তো বলেছিলে মানুষ তৈরি করো না, এরা দূরে গেলে মারামারি আর কাটাকাটি করবে। দেখো বাবা মারা গিয়েছে, সন্তান জানাজায় দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। অতএব তোমরা সাক্ষী থাকো, এই সন্তানের জানাজা পড়ার ওসিলায় তার পিতার জীবনে যত অপরাধ ছিল সব গুনাহ মাফ, সোজা আল্লাহর জান্নাত। বন্ধুগণ, এই জন্য সন্তানকে প্রাথমিক লেভেলে অবশ্যই অবশ্যই আপনারা মাদ্রাসায় পাঠাবেন। পারবেন না? অবশ্যই ভর্তি করাবেন। অল্প খরচে, সামান্য খরচে আপনার সন্তান যোগ্য মানুষ হচ্ছে, এলেম অর্জন করতেছে, হাদিস শিখবে, কোরআন শিখবে, সহিহ তেলাওয়াত শিখবে। এর সাথে কি চাই ভাই? মরে গেলে সব থাকবে। সন্তান যদি মানুষ করতে না পারেন, আপনি সন্তান এই সম্পদের পাহাড় করে লাভ নাই। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মারামারি করে ভাগাভাগি করে খাবে, সব বেঁচে খাবে। কি বলেন? নেশা খাই থেকে তো সব শেষ করে দেবে। এর জন্য আমরা সন্তানকে শিক্ষা দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা আর্থিক সহযোগিতার বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আপনারা সকলে দান ধ্যান করছেন তো মনে হয় না? করছেন না? সকলে করছেন। পকেটে টাকা আছে আর ভাই আরো থাকে, আরো থাকে, সব দিছি। যদি থাকে দিয়ে যাবেন, তো না থাকলে তো নাই, সমস্যা নাই। আর আশপাশে তো বাড়ি, পকেটে যা আছে সব দেওয়া যাবে, দেওয়া যাবে না? আর এক কথা বলে না, মনে হয় হুজুর এখন টাকা চাবে। আরে টাকা তো ছাওয়াই লাগি ভাই, টাকা না চলে কাজ হবে। আমি গত 5 দিনে মাহফিল করেছি, নগদ ক্যাশ, মানে সেকেন্ড বক্তা ছিলাম তো, ক্যাশ 1,18,000 টাকা, আর একজন আছে 2,000 দেয়, 1,20,000 মিলালো নগদ। তার একদিন আগে মাহফিল করছি, ওটা আমার এলাকায় ছিল, ওখানে নগদ হলো 75,000 এবং 60 বস্তা সিমেন্ট মানুষ দিল, নগদ দিচ্ছে আলহামদুলিল্লাহ, কেউ তো ফিরায় না। তার পূর্বে বগুড়ায় মাহফিল করলাম, ওখানে দেখা গেল যে মহিলারা পর্যন্ত দান শেষে নাক ফুল পর্যন্ত দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নাই তো কি করে, সবই দিচ্ছে। তো এই জন্য দানের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করবেন না, প্রতিযোগিতা করতে হবে কে বেশি দিতে পারে। ঠিক আছে? যাই হোক, আজকে আমি আর আপনার কিছু বলছি না। আল্লাহ রহমতে যতটুকু দিয়েছেন, সেক্রেটারি না, যে সেক্রেটারি মৃত্যু আব্দুল সালাম এর জন্য দোয়া, যে আমরা অবশ্যই দোয়া করব। মাদ্রাসার ছাত্র শিক্ষক কোনো কালেকশন, জি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র দ্বারা কোনো কালেকশন করেন না, আপনি করেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক, খুবই ভালো দিক। ভাইজান আমি হেফজোখানায় পড়েছি, কি যে কষ্ট ভাইজান, শিক্ষক ওই যে পাঠায় দেয়, যাও ওই গ্রামে ধান কালেকশন করো, ওই গ্রামে যাও চাল নিয়ে এসো, আহা কষ্ট। আমি তখন থেকে ওয়াদাবদ্ধ ছিলাম, নিজে কষ্ট করেছি, চোখের পানি ছেড়ে দিয়েছি, নিয়ত করেছে জীবনে কখনো ছাত্রদের এরকম কাজ করাবো না। আমি হেফজোখানায় শিক্ষকতা করেছি প্রায় একটানা 7 বছর হেফজোখানায় ছিলাম। এরপর পড়ালেখার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয়েছে, পরে আর থাকতে পারি নাই। এরপর একটা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আছে, 2টা মাদ্রাসার সভাপতি, সম্পূর্ণ দেখাশোনা করি, কখনোই কোনো ছাত্রকে আমি বাইরে পাঠাই না। শিক্ষক যান, আমি আলাদা একটা লোক নিয়োগ দিয়েছি, কালেকশন করবে, তাকে আমরা পারিশ্রমিক কিছু দেই, কখনোই ছাত্র দিয়ে কালেকশন করাই না। তো এই জন্য ইনি করান, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এনাকে, যে ইনি ওই আমার মতো হয়েছে, মিলে গেল। এই জন্য ওনাকে ধন্যবাদ, দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন ইসলামের জন্য, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো একজন ভাই এখানে 1,100 টাকা দিয়েছেন, জি কেউ যাবেন না, দোয়া হবে, কেউ উঠবেন না, আমরা দোয়া করব। স্বেচ্ছায় যদি কেউ দেন আমরা তাদের দান নেব। 1,000 কোটি টাকা দেওয়ার মতো লোক আছেন না, 2-4 জন, বাকি নগদ। 10 জন লোক দাঁড়ালে তো 10,000 টাকা হয়ে যায়, কষ্ট কমে যায়। 10 জন লোক এখানে নাই 1,000 টাকা দেওয়ার মতো আছে, যদি বলতে হুজুর দেবে 1,000 টাকা। আমি এই কিছুদিন পরে একটা মাহফিলে বললাম 100 জন লোক দাঁড়ান, বছরে 1,000 করে দেবেন, 100 লোক হলো মাহফিল থেকে, যে আলহামদুলিল্লাহ বিল্ডিং এর কাজ করবে, তখন আপনারা সহযোগিতা করতে পারবেন। যারা আছেন এখন কিছু ভাইদের টাকা দেওয়ার নিয়ত থাকে, পকেটে থাকে, দিয়ে যান, একটু দোয়া নিয়ে যান,
বা দোয়া আমাকে দিয়ে যান, দোয়া নেওয়া লাগবে না, আমাকে দেন, তাহলে হবে। যদি কেউ থাকে। জি আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য শেষ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই বড় ভাই একটু কথা বলবো, বলে দোয়া করে বসেন।